লোকসভা ভোটের আগে জনসংযোগে বেরিয়ে চপ ভাজলেন এবং ঢাক বাজালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শুক্রবার ইন্দাস বিধানসভা এলাকায় আমরুল অঞ্চলের শান্তাশ্রমে প্রচারে এসে রীতিমতো পসার সাজিয়ে চপ ভাজলেন সুজাতা। বেশ খোশ মেজাজেই বেসনে আলু আর বেগুন ডুবিয়ে তেলে ভাজা করলেন তৃণমূল প্রার্থী। কেউ কেউ আবার ওনার সাথে তুললেন সেলফিও। চপ ভাজার পর সুজাতা মণ্ডল বাজালেন ঢাক। এদিন পাত্রসায়ের ব্লক থেকে শুরু হয় জনসংযোগ। পুজো দিয়ে তারপর কর্মসূচি ধরেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পৌঁছান ইন্দাস ব্লকে। সেখানেই চপ ভাজা এবং ঢাক বাজানোর দৃশ্য চাঞ্চল্য সৃষ্টি করে। কর্মসূচিতে আজকে সারাদিন চরম ব্যস্ততা ছিল। পাত্রসায়ের ব্লকে আজকে প্রচুর প্রোগ্রাম করলাম, জনসংযোগ করলাম, মন্দিরে পুজো দিলাম। তারপর এসেছি আমার খুব প্রাণের জায়গা ইন্দাস, এবং সেই ইন্দাসের কুমরুলের এবং আজকে আমরুল যে অঞ্চল, সেখানে শান্তাশ্রম যে জায়গাটি রয়েছে, সেখানে আমি প্রথমে এসে পরে আগে ডোর টু ডোর জনসংযোগ সারলাম। চপ ভাজা এবং ঢাক বাজানোর প্রসঙ্গে সুজাতা মণ্ডল বলেন, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসেন বলেই চপ ভেজেছেন এবং ঢাক বাজিয়েছেন। এছাড়াও সুজাতা মণ্ডল বলেন, বাঙালিদের বিকেলের জলখাবার চপ মুড়ি, তাই আর সামলাতে না পেরে চপ ভাজতে বসে গিয়েছিলেন তিনি। এর আগে চা বানিয়েও পরিবেশন করেছেন সুজাতা মণ্ডল। ঢাকের প্রসঙ্গে তিনি জানান, ঢাক বাজালেই পুজোর কথা মনে হয়। ভোটও পুজোর মতোই একটি উৎসব। মানুষের সাথে থাকতে ভালো লাগে। দেখুন, আমি বাঙালি, তো আমাদের চপ মুড়িটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা সবার বাড়ির একটা কমন খাবার। এটা সন্ধ্যে হয়ে এসছে, চায়ের সাথে তা চাই, তাটা কি না হয় চপ নাহলে তেলে ভাজা। তাই বেরিয়ে আস্তে আস্তে মনে হলো গরম গরম একটু। কালকে আপনারা দেখেছেন, যদি খেয়াল করেছেন, তাকে কচুরপুরে চা করে সবাইকে খাইয়েছি। তো আজকে আমার ইন্দাস ঘরের মাঠে আজকে মনে হলো একটু চপ ভাজি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঢাকিরা, সেই ঢাক বাজলেই না দুর্গাপুজোর কথা মনে পড়ে। তাই কোথাও আমাদের কাছে না ভোট একটা উৎসব, মানুষের সঙ্গে থাকার গণতন্ত্রের উৎসব, তাই একটু ঢাক বাজালাম। ভোট যত এগিয়ে আসবে বাড়বে প্রচার এবং জনসংযোগ। ভোট যত এগিয়ে আসবে বাড়বে প্রচার এবং জনসংযোগ। নতুন নতুন মৌলিক ছবি উঠে আসবে জনসাধারণের কাছে। সেই রকমই এক ছবি ধরা পড়ল বাঁকুড়ার ইন্দাসে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।